আদিকাল থেকে মানুষের মধ্যে কম বেশি কমপ্লেইন করার একটা হ্যাবিট মানুষের নেচারে কনভার্ট হয়েছে, যেটা মানুষের ওয়ান কাইন্ড অফ নেচার বলা যায়। যদিও হিউম্যান সোসাইটির নেচার কখনো সহজে চেঞ্জ হয় না। যেই নেচারটা আগে থেকে ছিল, অন্য মানুষের থেকে কেড়ে নেওয়া বা সবচেয়ে লুক্রেটিভ জিনিসটা নিজের জন্য পছন্দ করা, এই হ্যাবিট যেমন চেঞ্জ হয়নি, তেমনি হিউম্যানসের আদার্স নেচার গুলো কম বেশি রয়েই গেছে। তার মানে হিউম্যান নেচার সহজে চেঞ্জ হয় না। হয়তো যুগ চেঞ্জ হয়, ওয়ে অফ টকিং আর ওয়ে অফ কমিউনিকেশন চেঞ্জ হয়, অথবা ওয়ে অফ সেটিং আপ, মানুষকে বাইরে থেকে পরিবর্তন করা বা ভেতরে তার মোরালিটি গুলো পরিবর্তন করা, এই হ্যাবিটগুলো কম বেশি চেঞ্জ হয়। কিন্তু মানুষের কোর যেটা, অ্যাকচুয়াল সত্তা যেটা, সেটার মধ্যে নেগেটিভ ইনস্টিংক্ট অথবা পজিটিভ ইনস্টিংক্ট, এই যে বিষয়গুলো সহজে চেঞ্জ হয় না, মানুষের মধ্যে সহজে চেঞ্জ হয়নি। তারই অনুরূপভাবে মানুষ এখনো সোশ্যালি থাকতে, তার কিছু পার্টিকুলার পার্সনের সাথে সবচেয়ে কাছের থাকতে বা নিজের মানুষ বলে মনে করতেই পছন্দ করে। আর সেই নিজের মানুষ বা কাছের মানুষ অথবা ফ্যামিলির মানুষজন অথবা নিকটাত্মীয়, তাদের থেকে মানুষ অনেক কিছু পায়, চাওয়া অনুযায়ী অনেক কিছু হয়, আবার অনেক কিছু হয় না। তার উপর ভিত্তি করে মানুষ, যেমন আপনি ব্যক্তি হিসেবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে অনেক কিছু চান বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী অনেক কিছু প্ল্যান করেন। সেই অনুযায়ী যদি আপনি প্ল্যানটা 100% সাকসেসফুল না হয়, সেই অনুযায়ী যদি আপনার মতের বা আপনার পছন্দ হয়নি বা আপনার মতের অমিলে কোনো বিষয় ঘটে, তাহলে ওই মানুষটা স্বভাবতই আপনার কাছে কম প্রিয় হয়ে ওঠে। আপনি রিয়েক্ট করেন, আপনি তাকে ব্লেম করেন, কমপ্লেইন করেন। হ্যাঁ, এইরকম কমপ্লেইন আমরা আমাদের অলমাইটিকেও করি, যখন আমরা একটা বিষয়ে অনেক বেশি চেষ্টা করি অ্যান্ড সে অনুযায়ী না পাই। আর না পাওয়ার কারণে আমরা ব্যক্তি জীবনে যেমন পার্সোনাল মানুষজনকে কমপ্লেইন করি, আর একইভাবে আমাদের অলমাইটিকেও কমপ্লেইন করতে আমরা ছাড়ি না। কিন্তু ব্যক্তি জীবনে যেসব মানুষ আপনার লাইফের সাথে ইনভলভ অথবা আপনার লাইফস্টাইলের গণ্ডির মধ্যে যখন আপনি ইনভলভ করতে চান, সেখানকার মানুষজনের মধ্যে যদি কেউ আপনার দ্বিমত করে, আমরা অপছন্দ করি, আপনি রিয়েক্ট করেন, সেটা যদি আপনার কাছের কোনো মানুষ হয়, আপনি তাকে কমপ্লেইন করেন, অথবা আপনি যদি আপনার ফ্যামিলির বা কাছের কোনো মানুষ যার প্রতি আপনি রেসপন্সিবল, আপনার রেসপন্সিবিলিটি রয়েছে, সেই মানুষের ক্ষেত্রে আপনি যখন মন মতো তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কিছু রাখতে পারবেন না, স্বভাবতই তারা আপনাকে কম পছন্দ করবে, কম ইম্পর্টেন্স দিবে, ইভেন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার অথবা আপনার সাথে না থাকার বা আপনার সাথে কমিউনিকেশন না রাখার, সম্পর্ক না রাখার একটা হ্যাবিট অথবা মেন্টালিটি ক্রিয়েট হয় মানুষের মধ্যে। কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার অলমাইটি, যিনি কিনা, যার অসংখ্য কথা, অসংখ্য নির্দেশনা, অসংখ্য গাইডেন্স আমরা শুনি না, আমরা মানি না, কিন্তু তিনি কখনো আমাদেরকে ছেড়ে যাননি, অথবা আমাদেরকে বিপদে ফেলার জন্য অথবা আমাদেরকে বাদ দেওয়ার জন্য এই খেয়ালটা পর্যন্ত করেননি। অথচ আমরা এত কিছু পাওয়ার পরে আমরা কিন্তু দিন শেষে অলমাইটিকেও কমপ্লেইন করি, অ্যান্ড অলমাইটি আমাদেরকে ছেড়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা অথবা এইরকম টেন্ডেন্সি তো আমরা দেখি না। ইভেন অনেক বেশি কষ্ট থাকার মধ্যেও, অনেক বেশি ঝামেলায় থাকার মধ্যেও আমরা অলমাইটিকে অলওয়েজ স্মরণ করতে পারি। কেউ থাকুক না থাকুক, যখন আমরা সর্বস্ব হারিয়ে বসি, তখন আমরা মনে করি যে দেয়ার ইজ সামওয়ান হু ক্যান সলভ অল দ্য প্রবলেমস। এই যে একটা ভরসার জায়গা, এই যে লর্ডস অফ কমপ্লেইন আমরা করি, এই যে আমাদের রেজ অথবা নেগেটিভ যত প্র্যাকটিস আমরা অলমাইটির অ্যাগেনস্টে করি, কাছের মানুষের মধ্যে সবচেয়ে কাছের যে মানুষগুলো আমাদের এত সব সহ্য করতে পারে, তারা হচ্ছে প্যারেন্টস। অ্যান্ড সেজন্যই একজন মানুষ সুপারম্যান অ্যান্ড একজন মানুষ সুপার ওমেন হয়ে ওঠে, বাবা এবং মা হিসেবে। কিন্তু তারাও কখনো কখনো মানুষ হিসেবে আপনার এসব কমপ্লেইন অথবা নেগেটিভ বিষয়ের মধ্যে তারাও অভিযোগ করে, তারাও কমপ্লেইন করে, তারাও তাদের চাওয়ার এগেনস্টে কোনো কিছু মনের মতো না হলে তারাও আপনার বিরোধিতা করে। কিন্তু হোয়াট অ্যাবাউট অলমাইটি, যে কত বেশি একজন ক্রিয়েটর তার ক্রিয়েশনকে কত বেশি লাভ করলে তার সকল কমপ্লেইন, তার সকল উল্টাপাল্টা চলাফেরা, তার সকল অবাধ্যতা, তার সকল নেগেটিভ প্র্যাকটিস উনি অ্যাকসেপ্ট করতে পারেন। এই আর্থের এত রকম রুলস এন্ড রেগুলেশন মেনে
আমরা যেই মানুষগুলোকে সবচেয়ে কাছের, সবচেয়ে যেই লাভ অথবা যেই রিলেশনটাকে আমরা সবচেয়ে কাছের মনে করি, সেখান থেকেও যদি কমপ্লেন আসে, সেখানেও যদি আপনাকে আপনাকে ছোট করার মানুষ হিসেবে আপনাকে মুছে দেওয়ার পরিকল্পনা থাকে, সেই পয়েন্টগুলোতে বা সেই লাভ বা সেই রিলেশনশিপগুলোতে চিন্তা করে দেখেন যে অ্যাজ এ ক্রিয়েটার উনি কতটা ডিপ থিঙ্কিং অ্যান্ড গ্রেট লাভ তার ক্রিয়েশনের প্রতি করে থাকেন। সো অ্যাজ হিউম্যান বিং আমরা যেন কমপ্লেইনের মেশিন, আর আমাদের অলমাইটি হচ্ছে কমপ্লেইনের ডিপো। তার মানে লটস অফ কমপ্লেইন আমরা করেই যাচ্ছি, লটস অফ নেগেটিভিটি আমরা করেই যাচ্ছি, কিন্তু তিনি কিছুই বলেন না। যদিও এই না বলার পেছনে অনেক কমিটমেন্ট রয়েছে, অনেক রিজন রয়েছে, সেটা আমরা কম বেশি জানি। আমি আদার্স কয়েকটা কন্টেন্টেও এই বিষয় নিয়ে আলাপ করেছি। এবং আমাদের প্যারেন্টস যে একমাত্র জায়গা, আপনার একমাত্র জায়গা, যাকে আপনি সকল ধরনের কমপ্লেইন এবং রাগ ঝাড়তে পারেন, আপনার নেগেটিভ ইনস্টিংক্টস গুলো তাকে দিতে পারেন। দ্যাটস ওয়াই সেই দুটো মানুষকেই অলমাইটি আপনার প্যারেন্টস বা আপনার গাইডেন্স হিসেবেই পৃথিবীতে রাখে, এবং তাদের ডিএনএ আপনার ডিএনএর সাথে মিলিয়ে দেয়। আপনি তাদের বেটার ডিএনএ হিসেবে পৃথিবীতে একটা ইউনিক ডিএনএ ক্যারি করেন, ইউনিক পার্সোনালিটি ক্যারি করেন, কিন্তু ওই দুটো মানুষ আলটিমেটলি আপনার জন্য ভালো হবে অ্যান্ড আপনার পার্সোনালিটিটা ওই মানুষ দুটো ক্যারি করতে পারবে। অ্যান্ড দ্যাটস ওয়াই ডিএনএটা কাছাকাছি রাখা হয়, যাতে করে আমরা যদি ডিফারেন্ট ডিএনএর কোনো মানুষ আমাদের আচরণ পছন্দ করবে না, আপনার পার্সোনালিটি পছন্দ করবে না, এই কথাটা ভেবেও আমাদের অলমাইটি এমন একটা ডিএনএ থেকে আপনাকে আমাকে এক্সপান্ড করে, আমাকে জীবন দান করে, আমাকে কাছাকাছি রাখে, যেই মানুষটা অ্যাটলিস্ট আমাকে আপনাকে সহ্য করতে পারবে। আমি ব্যক্তি হিসেবে, আপনি ব্যক্তি হিসেবে ওই কাছের মানুষগুলোকে সহ্য করতে পারবেন। কারণ ডিএনএ অনুযায়ী যেহেতু আমরা অলমোস্ট সেম, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কোনো কিছু করার সর্বোচ্চ লিমিট, কোনো কিছু না করতে না পারার সর্বনিম্ন লিমিট, সবগুলো কাছাকাছি পর্যায়ে থাকে। সো এই জিনিসটা তো বায়োলজিক্যাল, আমরা ফিজিক্যালি কানেক্টেড বা ডিপেন্ডেন্ট বলে সামহাও আমরা এই লাভগুলোকে গ্রেট হিসেবেই পাই। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য অলমাইটি? তিনি তো আমাদের সাথে ডিএনএর দিক থেকে কানেক্টেড না, হি ইজ এ ক্রিয়েটর। দ্যাটস ওয়াই অ্যাজ ক্রিয়েশন আমরা এত বেশি মার্সি পেয়ে যাচ্ছি। অ্যান্ড অলমাইটি আমাদের এগেনস্টে কোনো কমপ্লেইন, আমরা যতই কমপ্লেইন করে যাই, যতই নেগেটিভিটি বিষয়গুলো ছড়িয়ে যায়, অলমাইটি তখনও আমাদেরকে সহ্য করে, তখনও আমাদেরকে টিকিয়ে রাখে এই পৃথিবীতে। হাউ গ্রেট লাভ ইজ দিস! দ্যাটস ওয়াই হি ইজ দ্য গ্রেট অলমাইটি। এই গ্রেটনেসের ঊর্ধ্বে কোনো কিছু যেতেই পারে না।